এই একটা ঘাস নাকি এখন দেশের মাটি বাঁচাবে। কোন ঘাস? ঘাসও আবার দেশ সেবা করে নাকি? করে করে, নাম তার বিন্না ঘাস। ওই যে মাঠে ঘাটে দেখা যায় বড় বড় লম্বা গাছগুলো, ওইগুলো? হ্যাঁ ওইটাই। এর শেকড় মাটির অনেক গভীরে গিয়ে মাটিকে শক্তভাবে ধরে রাখে। আচ্ছা, এই ঘাসের তাহলে আসল রহস্যটা কি ভাই? চলেন বিস্তারিত জেনে আসি। বাংলাদেশের মাঠে ঘাটে ও পড়ে থাকা জমিতে হরহামেশাই লম্বা শেকড়ের এক ধরনের ঘাস দেখা যায়। নাম তার বিন্না। পাহাড় ধস, ভূমিক্ষয় ও মাটির ক্ষয় রোধে বিভিন্ন দেশে এর ব্যবহার বেশ আগে থেকেই চলে আসছে। এবার বাংলাদেশেও বড় পরিসরে এর ব্যবহার নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার। মূলত বিভিন্ন দেশে পাহাড়ের ক্ষয়রোধ ও পাহাড় ধস বন্ধে পার্শ্ব ঢালে এই বিন্না ঘাস লাগানো হয়ে থাকে। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম প্রায় 2 দশক ধরে বিন্না ঘাস নিয়ে গবেষণা করছেন। তার মতে ঘাসটির দীর্ঘ শেকড় দ্রুত মাটির গভীরে ছড়িয়ে পড়ে মাটিকে শক্তভাবে ধরে রাখে। ফলে পাহাড়ের ঢাল, রাস্তার পাশ, বাঁধ, খালের পাড় ও নদীর তীরের ক্ষয় কমাতে এটি কার্যকর হতে পারে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়। এই ঘাস সেই সব জমিকে রক্ষা করতে পারে বলে মত বিশ্লেষকদের। বিন্না ঘাসের বড় সুবিধা হলো এটি তুলনামূলক কম খরচের, পরিবেশ বান্ধব এবং বিভিন্ন আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। কয়েক মাসের মধ্যেই এর শিকড় মাটির গভীরে ছড়িয়ে পড়ে, যা বৃষ্টির পানি স্রোতে মাটি ধুয়ে যাওয়া কমাতে সাহায্য করে। তবে বিশ্লেষকরা বলছেন খরস্রোতা নদী বা তীব্র স্রোতের এলাকায় শুধু বিন্না ঘাস যথেষ্ট নয়। সেখানে প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ, কংক্রিট ব্লক সহ প্রকৌশলগত ব্যবস্থা নিতে হবে। দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার পর এখন বড় পরিসরে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।